সুপ্রিয় দর্শক, ক্লাস শুরু করছি। আজকের বিষয় লসাগু। আমাদের ছাত্র জীবনে লসাগুর গুরুত্ব অত্যন্ত অপরিসীম। অর্থাৎ আমাদের অনেক ক্ষেত্রেই এই লসাগু গসাগুর দরকার হয়ে পড়ে এবং আমাদের প্রাথমিক জীবনেও এই লসাগু করার অনেক দরকার। কাজেই বন্ধুরা, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে লসাগু নির্ণয় করাটা শিখবেন। ইনশাল্লাহ আপনাদের এই লসাগু নির্ণয় সম্পর্কিত আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। চলুন বন্ধুরা শুরু করি। তার আগে আমাদের জানতে হবে লসাগু শব্দের শাব্দিক অর্থটা কি। এবং লসাগু এর যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ কোন একটা সংখ্যার অনেকগুলো গুণিতক থাকবে এবং সেই সংখ্যাগুলোর যে কমন যে গুণিতক যেটা কিনা লঘিষ্ঠ, সেটি হলো লসাগু। অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট আর সাধারণ মানে হলো মানে কমন, সবটার মধ্যেই আছে, আর গুণিতক হল তার মানে প্রত্যেকটা সংখ্যারই গুণ হয়। তো বন্ধুরা, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর যে মানে ইংরেজিতে যে অর্থটা সেটা হচ্ছে এলসিএম। এরও যে মিনিংটা সেটা হচ্ছে লোয়েস্ট কমন গুণিতক, মানে মাল্টিপল। বন্ধুরা, নিশ্চয়ই লসাগু কথাটির অর্থটা আপনারা জানলেন। যেমন বন্ধুরা, একটি উদাহরণ, 4, 6 এবং 8, এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার যদি কিনা লসাগু বের করতে বলা হয়, তাহলে বন্ধুরা যদি আমরা মৌলিক উৎপাদন অর্থাৎ প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে কোনো এখানে তিনটি সংখ্যা আছে 4, 6 এবং 8। এর মধ্যে দেখতে হবে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে কমপক্ষে দুটোকে ভাগ করা যায়। যেমন 4 এবং 8, এটা কিন্তু বন্ধুরা 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়। সো আমি তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে ফল হয় 2, আর 6কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ফল হয় 3, আর 8কে যদি এখানে 2 দিয়ে ভাগ করা হয় ফল হয় 4। তাহলে বন্ধুরা কি থাকলো? 2, 3 and 4। এই যে তিনটি সংখ্যা, একে আবার দেখতে হবে আবার কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে একে আবার ভাগ করা যায়। যেমন এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4। এখানে যেহেতু 2 আছে আর এখানে 4 আছে, ডেফিনেটলি এখানে 2 দিয়ে ডিভাইড করা যায়, বাট এখানে 3কে করা যায় না। সো অ্যাটলিস্ট দুটোকে ভাগ যেতে হবে। সো আমি যদি আরেকবার 2 নেই, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে এখানে রেজাল্ট হয় 1, আর 3 যেহেতু ভাগ করা যায় না, তাহলে 3 যেভাবে আছে সেভাবে থেকে গেল। আর 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হয় 2। তাহলে বন্ধুরা, এখানে যে প্রাইম ফ্যাক্টরগুলো আমি পেলাম, একটা আর এখানে 1, 3 and 2 এটা থেকে গেল। সুতরাং তাহলে এখানে দেখতেছি যে তাহলে আমরা উৎপাদক যেগুলো পেলাম, উৎপাদক আমরা যা যা থাকলো, কি থাকলো, 2 যেহেতু 1 নেওয়ার দরকার নাই, তাহলে এখানে 3। এখন এই যে ফ্যাক্টরগুলো, এগুলো যদি আমি এখন মাল্টিপ্লাই করি, অর্থাৎ 2 and 4 and 3 মাল্টিপ্লাই করলে হয় 12 and 2 মাল্টিপ্লাই করলে হয় 24। সুতরাং নির্ণয় লসাগু অথবা নির্ণয় লসাগু অথবা এলসিএম বলি। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটা হইল প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে এলসিএম নির্ণয় করা। কাজে ভিডিওটা আপনারা টেনে দেখবেন। অবশ্যই এর ছাড়াও অনেক জটিল এবং কঠিন প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে এলসিএম আমরা 24 নির্ণয় করলাম, এই 24 অত্যন্ত শর্টকাট, চোখের নিমিষে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে আপনারা বের করতে পারবেন। আমি বন্ধুরা সেই ফর্মুলাটা আপনাদের আমি দেখাই দিচ্ছি। কাজে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আরো অনেক সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। তাহলে কি কি আছে? আমাদের সংখ্যাগুলো ছিল 4, 6 and 8।
আবার এই শর্টকাট মেথডও করতে হবে কি, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, সবচেয়ে বড় সংখ্যা 8, আমরা 8 এর গুণিতক অর্থাৎ মাল্টিপল নেব। তাহলে 8 এর গুণিতক যেমন 8 কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 8। আমরা দেখব এই 8 কে পরবর্তী যে দুটো সংখ্যা আছে অর্থাৎ 4 এবং 6 এটা দিয়ে ভাগ করা যায় কিনা। 8 কে 4 দিয়ে ভাগ করা যায়, বাট 6 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, সো এটা হবে না। তাহলে আমি পরবর্তী গুণিতকটা দেখি, 8 মাল্টিপ্লাই 2 ইকুয়াল টু 16। মানে 16 কেও 4 দিয়ে ভাগ করা যায় কিন্তু 6 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, এবং 8 তো এখানে আমরা প্রথমে নিয়েই নিছি, তাহলে এইটাও আমার নেওয়া যাচ্ছে না। এরপরে 8 কে আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করে আরেকটা মাল্টিপল আমরা বের করি, অর্থাৎ 3 8 24। এই 24 কে 4 দিয়েও ভাগ করা যায়, আবার 6 দিয়েও ভাগ করা যায়। সুতরাং 4 6 8 এর এলসিএম হবে, এলসিএম বা লসাগু হবে 20। এই হলো বন্ধুরা অত্যন্ত সহজ এবং শর্টকাট মেথড, অর্থাৎ এমসিকিউ জাতীয় কোশ্চেন থাকলে, যে কোশ্চেনটা রিটেন টাইপ না, এই ধরনের কোশ্চেন থাকলে বন্ধুরা আপনারা এইভাবে যে কোনো জটিল সংখ্যার আপনারা এভাবে এলসিএম নির্ণয় করতে পারবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। জাস্ট কি করতে হবে, 3টা 4টা 5টা সংখ্যা যাই থাকবে সবচেয়ে বড় সংখ্যাটা আমি নেব, ওই বড় সংখ্যার গুণিতকগুলোকে আমি যে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে, যে বাকি যেমন 4 এবং 6, এই 4 এবং 6 দিয়ে আমি এই গুণিতকে ভাগ করার চেষ্টা করব। যে 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 জায়গায় যা ভাগ যা মিলে যাবে সেটি হবে তার এলসিএম। বন্ধুরা যে 8 কে 3 দিয়ে গুণ করলে 24 হলো, এই 24 কে কিন্তু 4 এবং 6 দুটোতে ভাগ করা গেল, সেই জন্য আমরা বলতে পারি 4 8 6 এর লসাগু হচ্ছে 24। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি বারবার দেখবেন, নিশ্চয়ই আপনারা এই ধরনের আরো অনেক প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটু যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।